হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর এখন বাজে প্রায় 3:30 নাগাদ। আর এই ফলটা আমাদের নতুন এনেছে, প্লাম। তো প্লামটা আমি কখনোই খাইনি। আর আমার মেয়ের জন্য আমার শ্বশুরমশাই প্রায় সময় নতুন নতুন ফল নিয়ে এসে থাকে। তো আমার মেয়েকে দিচ্ছিলাম, দিয়েও একটুখানি খেলো, একদম ফল খেতে চায় না। তো তারপরে দুপুরবেলা আমি, দিদিভাই, আমার শাশুড়ি 3জন মিলে খেতে বসেছি। আজকে রান্নাবান্না হয়েছিল কুমড়ো ভাজা, আর সাথে একটু লাউয়ের চচ্চড়ি, পেঁপে আলু দিয়ে, আর সাথে মাছের ঝোল। মাছের ঝোলটা ঝিঙে আলু দিয়ে হয়েছিল। তো মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে তো তারপরে বিকালের দিকে আমরা রেডি করছিলাম বিরিয়ানির জন্য। আগের বারে 2-3 দিন আগে যে বিরিয়ানিটা হয়েছিল, ওটা সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর হয়েছিল, পুরো কিন্তু দোকানের স্বাদ। তো ওই জন্য ফুকু আবার বায়না করছে আজকে ওর বিরিয়ানি করে দিতে হবে। সেই মতো সকালবেলা পুরো বাজার হাট করে এনেছিল দিদিভাই। তো আজকে বিকালবেলা থেকে একটু ম্যারিনেট করে তো রাখতে হয়, ওই জন্য মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছে। আর চালটাও ভিজিয়ে রাখছে। আর ফুকু হাতে হাতে হাত লাগাচ্ছে। ওর এই সব কাজকর্ম করতে আবার একটু বেশিই ভালো লাগে। আর ওর যখন হয় ওর অনারে কোনো কিছু খাবার দাবার, তাহলে তারপর তো ওর কোনো কথাই নেই। তো যাই হোক, চলো আমি এখানে নুন, লঙ্কা, হলুদ, তারপর গোলাপ জল, কেওড়া জল দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিয়েছি। তো তারপর বেরেস্তা করার জন্য বেশ খানিকটা পেঁয়াজ, পুরো 1 কেজি পেঁয়াজ, 500 মানে বেরেস্তা, আর 500 মাংস করার জন্য, মাংস কষা আর এমনি বিরিয়ানি মাংস করার জন্য। তো এখানে ভাত পুরো রেডি হয়ে গেছে। ভাতটা আমরা একটু শক্ত থাকবে, তারপরে একটু নামিয়ে নিই। তারপরে ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু এই বিরিয়ানির যে ম্যারিনেশনের মাংসটা ছিল সেটা এবারে করে নেব। তো হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে হচ্ছে। তো সকালবেলা বাজার হাট করে এনেছিল দিদিভাই, যে ভিডিওটা আগের দিন আপলোড করা হয়ে গেছে। তো এখন বিরিয়ানি হচ্ছে, দিদিভাই করছে। আগের বারে দিদিভাই বিরিয়ানিটা খুবই ভালো করেছিল, এবারেও দিদিভাই বিরিয়ানিটা কেমন করে দেখা যাক। তো দিদিভাই সব রান্না বান্না করছে, আর এদিকে আমি চা বানাচ্ছি। তো সবাই বসে রয়েছে, অনেকক্ষণ ধরে কিছুই খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম একটু চা মুড়ি মেশাই সবার জন্য, ওরা খেয়ে নিক। তো এখানে বিরিয়ানির মাংসটাও কষা হয়ে গেছে। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু চা মুড়ি সবাই একগাল করে খেলাম। খেয়ে দিয়ে এবারে নিচে দিদিভাই কাজ করছে, মানে বিরিয়ানির পুরো প্রিপারেশনটা দিদিভাই করছে। তো ওই জন্য আমি ওপরে এসেছি। আর জানোই তো আমার মেয়েটা কেমন, এত বদমাইশ, এত দুষ্টু সোহা। তো ওই জন্য ওর কাছে থাকতে হয়। ও টিভি দেখছে আর আমি ওর সাথে একটু বদমাইশি করছি। আর একজন দেখো না, সে সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত। ফুকু ফোন নিয়েই ব্যস্ত। বললাম নিয়ে পড়াশোনাটা কর, বললো না আমি এখন করব না। আর আমি ডায়েটে ছিলাম, একদম মুড়ি বেশি খেতে চাইছিলাম না। আর একটু কফি আজকে পুরো শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি ভাবলাম একটু চা খাই। চাটা করেছি পুরো একদম চিনি ছাড়া, একদম অল্প পরিমাণে এখানে চিনি দিয়েছি। তো ওই জন্য কারোর পছন্দ হয়নি। আর আমার মেয়ে বিস্কুট দিচ্ছিলাম, কারণ সন্ধেবেলা অনেকক্ষণ কিছু খাইনি, ভাবলাম 2টো বিস্কুট খেয়ে নে। একেবারে আজকে আর ওকে রুটি খাওয়াবো না, আজকে ভাবছি ভাত খাওয়াবো। তো আমি আজকে ওই জন্য রুটি কিছুই করিনি, শুধুমাত্র জল গরমটা করেছি। আর এদিকে চিকেন কষাটাও রেডি হচ্ছে, দিদিভাই করছে। আর চিকেন কষার সময় একটু বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে তো খুবই ভালো লাগে, বলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম, দিদিভাই একটু মাংস কষা আমাকে তুলে দিচ্ছিল। এই কষা মাংস খেতে কিন্তু স্বাদই আলাদা রকম হয়, যেটা আমরা সব সময় করে থাকি, বিয়ের আগেও করেছি, এখনও আমরা করি। তো দিদিভাইও বললাম বেশি করে না, আমি আর তুমি 2জন মিলে খাবো। তো সেজন্য দিদিভাইও একটুখানি নিয়েছে বেশি করে। তো এখানে চিকেন কষাটাও রেডি হয়ে গেছে, যেমন করে চিকেন কষা করে আর কি, ঠিক তেমনভাবে করেছে। তো আমি এখানে হাত বাড়িয়ে রয়েছি, দাও দাও দাও। তো দিদিভাই এখনও তুলছে গরম গরম। তো এটা খেতে কিন্তু স্বাদটাই সত্যি কথা বলতে গেলে ভাত খাওয়ার সময় যেমন লাগে তার থেকেও বেশি স্বাদের হয় এটা। তো এটা দেখো আমাকে তুলে দিয়েছে একটু, আমি খাচ্ছি। তো লাইট ছিল না বলে আমি কিন্তু সত্যি কথা আমাদের সামনেটা দেখাতে পারিনি, কিন্তু কষা মাংস খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা আমাকে জানিও। তো তারপরে এখানে চিকেন কষা একটু উপরেও এনেছিলাম। তো বাড়ির ওপরে সবাই ছিল, সৌভিক ছিল, তারপরে ফুকু ছিল, ফুকুও চিকেন কষা খেতে ভালোবাসে। তো সবাই মিলে দিচ্ছিলাম। আর আমাকেও, যখন সবাই খাচ্ছে তো আমাকেও কেন বাদ যায়, দেখো আমাকেও দিয়ে দিয়েছে একটু, আমিও একটু খেলাম।
তো তারপরে এখানে দেখো ফুকুও খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর প্রায় 9:30 নাগাদ আজকে আমাদের ডিনার হচ্ছে। সবাই একসাথে আজকে ডিনার করব, কেউ কারো উপরে টুপরে নিয়ে যায়নি। দেখো এখানে আমি নিয়েও বসে পড়েছি আর সবাইও নিয়ে বসে পড়েছে। তো আজকে বিরিয়ানি খেতে কিন্তু সত্যি কথা বলতে গেলে অসাধারণ হয়েছিল। আগের দিনের বিরিয়ানিটা একটু সাদা হয়েছিল আর এবারে বিরিয়ানি একটু লাল লাল, কিন্তু এই বিরিয়ানিটা আজকে একটু ঝাল হয়েছে, স্পাইসি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ কিন্তু ফুকুর ভালো লাগেনি কারণ ঝাল হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের কেমন